বসন্তেই শীত ঘুমে পানীয় জল পরিষেবা জলপাইগুড়ি পুরসভার ২০ নম্বর এবং ২১ নম্বর ওয়ার্ড সহ একাধিক ওয়ার্ডে গরম পড়ার আগেই জল নিয়ে শুরু হয়েছে হাহাকার। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এই পানীয় জল নিয়ে সমস্যা শুরু হলেও পুরসভার তরফে তেমন কোনো হেলদোল দেখা যাচ্ছে না সমস্যা নিরসনের। শুধু যে রাস্তার কলের সমস্যা তাই নয়, বাড়ি বাড়িতে যে পানীয় জল পরিষেবা রয়েছে সেখানেও কিন্তু জল নিয়ে সমস্যা দেখা দিয়েছে। বেশিরভাগ বাড়িতেই কিন্তু এখানে জল নেই। ফলে পুরসভার দেওয়া যে ট্যাঙ্ক রয়েছে জলের, সেই ট্যাঙ্কের ওপরেই কিন্তু ভরসা করতে হচ্ছে এই বিস্তীর্ণ এলাকার বহু বাসিন্দাকে। কালোডোবা বলে যে ইয়েটা আছে না আমাদের জলের পাম্প হাউসটা, ওখানে পাশে লিকেজ ছিল, ফাটা ছিল। ওটা দুদিন ধরে ঠিক করলো, করার পরে আমার কাছে কালকে যে ইনফরমেশন দুপুরে আসলো যে ঠিক হয়ে গেছে, কিন্তু সন্ধ্যাবেলা জানতে পারলাম যে ঠিক হয়নি। তারপর মিউনিসিপ্যালিটির স্টাফদের কাছেও স্টাফরাও বলে যে না ঠিক হয়ে গেছে, কেন জল যাবে না। সকালবেলা আজকে আমার কাছে ফোন আসছে যে না ঠিক হয়নি। তারপর খবর পাওয়া গেল ২০ নম্বর ওয়ার্ডে কোনো একটা বাড়িতে বাড়ির পাশেই হয়েছিল, কারো চোখে পড়েনি, কোনো রকম ইনফরমেশন পৌরসভার কাছে বা আমাদের কাছে ছিল না। ঠিক আছে, সেই খবরাখবর পাওয়ার পরে তারপর এখন দ্রুত যাতে ঠিক করা যায় সেই ব্যবস্থা চলছে। আর ওদিকে কটা ট্যাঙ্কি, মানে আপাতত কাজ চালানোর জন্য কিছু ট্যাঙ্কি দিয়ে দেওয়া হয়েছে ওই যে বিলপাড়া এলাকাতে। এটা ৪-৫ দিন ধরে এখানে কমপ্লিট জল আসছে না। এবার এখানে প্রত্যেক বছরই শুধু বর্ষার সময় নর্মাল ওয়াটার কানেকশন থাকে, বাকি সময় জলের অভাব হয়। আর এখন অভাবটা আরো বেশি আকার ধারণ করেছে। ৫ দিন ধরে ডোমেস্টিক তো কোথাও জল উঠছেই না কারো বাড়িতে, এবং রাস্তার কলেও এরকম অবস্থা যে একটা বালতি ভরতে ২৫ মিনিটের মতন সময় লাগবে। এই পরিস্থিতিতে পুরসভাকে অনেকবার জানানো হয়েছে, কাউন্সিলররাও জানেন, চেয়ারম্যানকে আমি নিজে ফোন করেছিলাম, তিনি ফোন তোলেননি। প্রবলেম সলভ হচ্ছে না, সেই কারণে কালকে ফেসবুকে লিখেছিলাম। তো উনি মঞ্চ থেকে আক্রমণ করেছেন যে আমি লিখেছি যে উনি তো স্বপ্নেই বোধহয় কয়েকশো কোটি টাকার জল পান করেন, কিন্তু বাকি তো আর কেউ তার জল পাচ্ছে না। আমার বক্তব্য হচ্ছে প্রবলেম সলভ করতে পুরসভার কোনো উদ্যোগ নাই। এত বড় সিরিয়াস প্রবলেম, মানুষ জল পাচ্ছেন না, অথচ পুরসভা চেয়ারম্যান আমাকে হয়তো মঞ্চে আক্রমণ করে দিলেন, সেটা আক্রমণ করে কিছু লাভ নেই। মানুষের প্রবলেম মেটাতে পুরসভা ব্যর্থ, মানুষের ন্যূনতম পানীয় জল এনশিওর করতে পুরসভা পারছে না। মানুষের বাড়িতে, এখানে এমন কিছু বাড়ি আছে যাদের বাড়িতে জল টানার কোনো লোক নেই, সিনিয়র মানুষ, তাদের বাড়িতে কে জল টেনে নিয়ে যাবে? কিন্তু সেটা এনশিওর করার ক্ষমতা পুরসভার নাই। আজকে ৫ দিন হয়ে গেল মানুষ জল পাচ্ছে না। ২৮ তারিখ কিন্তু অমৃত প্রকল্পের বিষয়ে বলতে গেলে তো সেটা আলাদাভাবে বলতে হয়। অমৃত প্রকল্পে এখনো ২০ নম্বর ওয়ার্ডে প্রায় 40% বাড়িতে সংযোগ যায়নি, ২৪ নম্বর ওয়ার্ডে প্রায় 60% বাড়িতে সংযোগ যায়নি, একাধিক ওয়ার্ড আছে যেখানে প্রায় 80% বাড়িতে সংযোগ যায়নি। কি করে অমৃত প্রকল্পের উদ্বোধন হবে? উনি আর এই অমৃত প্রকল্পের কথা কতবার বলবেন? এ তো প্রতিদিন উনি এখানে উদ্বোধন সেখানে উদ্বোধন, জল তুলে দিচ্ছেন নামিয়ে দিচ্ছেন, আজকে ডেট কালকে ডেট পরশু ডেট, উনি তো রোজি রোজি এসব বলেন। ওনার অমৃত প্রকল্প আদৌ কি ওটা, মানে উনি রাত্রেই স্বপ্নে দেখেন যে অমৃত প্রকল্পের উদ্বোধন হয়ে গেছে, বাড়িতে বাড়িতে জল পড়ছে। অমৃত প্রকল্পের জল মানুষকে উনি কতবার উদ্বোধন করবেন, কতবার খাওয়াবেন আমি জানি না, কিন্তু আলটিমেটলি মানুষ তো এক্সিস্টিং ওয়াটার কানেকশনের জলই পাচ্ছেন না। কি করছো তোমরা? আমাদের দেখুন, এলাকার মানুষকে নিয়ে প্রতিবাদ আমরা তো করছি, মানুষ সার্বিকভাবে প্রতিবাদ করছে, কিন্তু আমরা দায়িত্বশীল নাগরিক হিসেবে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, কোনো রকম সমস্যা তো আমরা তৈরি করব না। কিন্তু পুরসভাকে আমরা এটা আলটিমেটাম দিচ্ছি যে এই সমস্যার যদি ইমিডিয়েট সমাধান না হয়, আগামী ২ দিনের মধ্যে উচ্চ মাধ্যমিক মিটবে, তারপরে আমরা বৃহত্তর আন্দোলনের কথা চিন্তা করব। জলের সমস্যা আমাদের, তাই আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আর কি চাচ্ছেন এখন? জানাতে পৌরসভাকে যে আমাদের জলটা প্রয়োজন, জলটা দিক আমাদেরকে। না রাস্তার লাইনে জল আছে, না বাড়ির ট্যাঙ্কিতে জল পৌঁছাচ্ছে, আমরা কি করব? জল ছাড়া তো জীবন চলে না। না কতটা সমস্যার মধ্যে আছে? কতটা সমস্যা! একটা পরিবারের যদি জল না থাকে, তাদের রান্না খাওয়া স্নান কোনো কিছুই তো হবে না। বাড়িতে বয়স্ক বয়স্ক মানুষ, তারা ওষুধপত্র খায়, আমি নিজেও ওষুধ খাই, জল ছাড়া কি করে চলবে বলুন? কি চাচ্ছেন এখন আপনারা? জলটা আমাদের তাড়াতাড়ি জলটার ব্যবস্থা করে দিক। আমার নাম চুমকি মাহাতো। এই জায়গার নাম কি? এটা হচ্ছে বিলপাড়া, আর আমি থাকি ২০ নম্বর ওয়ার্ডে, ওটা হচ্ছে বামনপাড়া। আমার নাম সাথী ঘোষ। এই যে আজকের জলের সমস্যা, কি বলবেন? জলের আজকে সমস্যা না, জলের বিগত ৫ দিন ধরে সমস্যা। আমাদের তো কুয়ো ঠুয়ো কিছু নেই, আমরা মিউনিসিপ্যালিটি পৌরসভার জলের উপরেই নির্ভরশীল। ট্যাঙ্কিতে একটুকু জল নেই, রাস্তার যা জল ২০-২৫ মিনিট একটা বালতি ভরে।
তো এত লোকে তো সম্ভব না রাস্তা দাঁড়িয়ে রেখে। রাস্তার কলের জলই মানে 20-25 মিনিট হয় একটা বালতি ভরে। তো পাড়ায় এত লোক, এক একটা বালতিতে তো সম্ভব না যে একজন জল নিবে আরেকজন দাঁড়িয়ে থাকবে। সবারই সময়ের দরকার, বাড়িতে জল থাকলে সবারই সুবিধা। জল ছাড়া তো বাঁচা যায় না না। আপনারা জানিয়েছেন? আমরা জানিয়েছি, আমরা কাউন্সিলরকে জানিয়েছি, কাউন্সিলরও বলেছে, পাড়ার প্রত্যেকেই জানিয়েছে, বলেছে জলের ওখানকার সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু কোথায় ডিসপুট সেটা তো বুঝতে পারছি না। না, জল তো আমরা পাচ্ছি না। আপনার নামটা? সুশীল কুমার ভট্টাচার্য। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা রটন্তি কালীবাড়ি বিলপাড়া বলে। কত নম্বর ওয়ার্ড এটা? এটা 21 নম্বর ওয়ার্ড। কি হয়েছিল সমস্যাটা? জল জল না হলে কিছু করা যাচ্ছে না, ওষুধপত্র খেতে পারতেছে না জলের জন্য। সব রান্না খাওয়া কি? খুব অসুবিধা হচ্ছে। আপনি তো অসুস্থ। অসুস্থ তো, ওষুধ খাচ্ছি, 7-8 রকম ওষুধ খাচ্ছি। এই যে জলের একটা কি বলবেন? কি বলবো, জলের যে এই সমস্যা কিভাবে হলো, কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। কতদিন ধরে সমস্যাটা তো? এই গত মঙ্গলবার থেকে। প্রতি বছরই গরম পড়তেই এই সমস্যা শুরু হয়ে যায় জলপাইগুড়ি পুরসভার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। যদিও এদিন বাসিন্দাদের ক্ষোভের জোরে নড়েচড়ে বসেছে পুরসভার জল বিভাগ। জল বিভাগের কর্মীরা এসে এদিন এলাকার সমস্যা খতিয়ে দেখেন। এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা এদিন আশ্বাস দিয়েছেন দ্রুত এই সমস্যা মিটিয়ে ফেলা হবে। তবে বাসিন্দারা চাইছেন যেন এই সমস্যা যেন স্থায়ীভাবে সমাধান করা হয়, যাতে প্রতি বছর একই সমস্যায় তাদের ভুগতে না হয়। ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল, জজবা 24 বাংলা, জলপাইগুড়ি।